হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যাশন ব্লগস। তো এর আগে তোমাদেরকে দেখিয়েছি, টেস্ট ড্রাইভ করার সময় ভিডিও করে দেখিয়েছি, টেস্ট ড্রাইভের সময় ওর গাড়িটা চালিয়ে দেখিয়েছি, বা তারপরে তোমাদেরকে স্পেসিফিকেশান বলেছি, বা ডেলিভারির ভিডিও করেই তোমাদেরকে দেখিয়েছি। তো গাড়িটা এবার তো আমরা ডেলিভারি নিয়ে নিয়েছি। আমাদের গাড়িটা বলতে এখন আমার নিজের বন্ধু কিনেছে। তো এখন এই গাড়িটা তোমাদেরকে আরও ভালোভাবে এর ব্যাপারে বলতে পারবো, বা এর সম্পর্কে ডিটেলসে বলতে পারবো, কেন এখন নিজেদের কেনা গাড়ি, সেই হিসাবে গাড়িটাকে আরো ভালোভাবে তোমাদেরকে ডিটেলসে বলতে পারবো। শোরুমের গাড়ি থাকা অবস্থা যেভাবে বলা যায় না, শোরুমের গাড়িতে একটু ভয় ভয় চালাতে হয়, যে কোনোটা স্ক্র্যাচ না পড়ে যায়, গাড়িটা যদি কোনো রকম না ক্ষতি হয়ে যায়, ঠিক আছে, সেই ভয়ে ভয়ে আমাদের চালাতে হয়। সেইভাবে গাড়িটা টেস্টও করা যায় না, সেইভাবে ব্রেকিং টেস্ট করা যায় না, বা এটা সেইভাবে গাড়িটা পিক আপও নিয়ে চালানো যায় না। তো এখন তোমাদেরকে সেটা পুরো ডিটেলসে ভালো করে দেখাবো গাড়িটা সম্পর্কে। গাড়িটার স্পেসিফিকেশন তো তোমাদেরকে আগেই ভিডিওতে বলা আছে, তবু আরেকবার করে বলে দিচ্ছি। গাড়িটা 225 সিসির, অয়েল কুলড, সিঙ্গেল ক্যামশ্যাফট, 4 ভালভ, 20.1 বিএইচপি পিএস পাওয়ার, আর সাথে তোমার 20 নিউটন মিটার টর্ক। সামনে 110-এর চাকা, সাথে ইউএসডি সাসপেনশন, আর পিছনে 130-এর 130/70, আর সামনে 110/60, সাথে সামনে ডিস্ক প্লেট আছে 300 mm, পিছনে আছে তোমার 230 mm ডিসপ্লে, ডুয়েল চ্যানেল এবিএস, 5 স্পিড গিয়ার বক্স, পুরো টোল অল এলইডি ইন্ডিকেটার হেডলাইট, অ্যাডজাস্টেবল ব্রেক লিভার অ্যান্ড ক্লাচ লিভার, সমস্তটাই আছে। রেট্রো লুকিং গাড়ি, সুন্দর একটা ডিজিটাল স্পিডোমিটার, স্পেশাল এডিশন, দেখতে পাচ্ছ দাদা বন্ধুরা, এটা একটা স্পেশাল এডিশন আছে, পুরো একদম টপ মডেল, ব্লুটুথ মুড সব পেয়ে যাবে এর মধ্যে, হ্যাজার্ড লাইট সবই আছে, তো একদম টপ মডেল যা হয় আর কি। টপ মডেল মানে তো এমন কোনো ফিচার্স নেই যে এর মধ্যে নেই। এটা বারাইপুর টিভিএস বেঙ্গল থেকে নেওয়া, বেঙ্গল টিভিএস থেকে নেওয়া। যাদের কোনো গাড়িটা দরকার আছে, তো ভালো লাগে, তারা বেঙ্গল টিভিএস থেকে যোগাযোগ করতে পারো। এবার গাড়িটা আমি তোমাদেরকে চালিয়ে বলবো, গাড়িটা সম্পর্কে একদম অল ডিটেলসে ভালোভাবে তোমাদেরকে ব্যাপারটাকে বলতে পারবো। তো গাড়িটা চালিয়ে তোমাদেরকে বলছি গাড়িটা সম্পর্কে। তো গাড়ি স্টার্ট করলে একটা সুন্দর একটা মিষ্টি আওয়াজ আসছে। তো গাড়িটা তোমাদেরকে চালিয়ে দেখানো যাক, বোঝানো যাক কি ব্যবস্থার, গাড়িটা কেমন চলছে। গাড়িটা মোটামুটি প্রায় কত কিলোমিটার চলে গেছে? 72 কিলোমিটার চলেছে গাড়িটা কেনার পর এখনো পর্যন্ত। তো প্রথম অবস্থা যে গাড়িটা চালাবার সময় যেটা ফিল করছিলাম, গাড়িটার ব্রেকিংটা একটু মানে স্লিপ করছিল না, হয় না নতুন অবস্থাতে একটু ব্রেকগুলো একটু ওয়ার অ্যান্ড টিয়ারগুলো হয়, যেগুলো মালটাগুলো একটু সেটিংয়ে বসতে একটু টাইম নেয়, সেটা এখন বসে গেছে পুরো ফুল। গাড়িটা এখন ফুল সেটিংয়ে বসে গেছে, মানে বলতে গেলে ওর ওয়ার অ্যান্ড টিয়ারগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। যেমন আমরা নতুন জুতো কিনলে কি হয়, প্রথম অবস্থায় একটু কেমন কেমন হয় না, দু একদিন পরার পরে জিনিসটা আবার সেট হয়ে যায়, সেরকম এখন গাড়িটা এখন পুরো ব্রেক ফ্রেকগুলো একদম একটু হালকা সেট ফেট হয়ে গেছে। খুবই এখন ভালো রেসপন্স পাচ্ছি। থার্ড গিয়ারে গাড়িটা খুব সুন্দরভাবে চলছে, গিয়ারটা এতই স্মুথ, গিয়ারের শিফটিংটা এতই স্মুথ, কি বলবো, এটা বারবার বলতে হচ্ছে। যাই না, এটাতে স্লিপার ক্লাস দেওয়ার জন্য একটু একটু বেশি স্মুথ, এতে ভালোই লাগবে, এতে খারাপের কিছু না, এটাতে খুবই ভালো ব্যাপার যে গিয়ার স্মুথ। এখন এই 2024 ডিসেম্বরের আজকে 4 তারিখ, এই আজকের দিন অবধি 2,10,000-এর ভিতরে এর থেকে বেটার গাড়ি নেই। হ্যাঁ, এবার কারো যদি লুক পছন্দ না হয়, বা কারো যদি ডিজাইনটা যদি অন্যরকম পছন্দ করো, সে ব্যাপারটা আলাদা। কিন্তু লুক ওয়াইজ বাদ দিয়ে যদি গাড়ির ইঞ্জিনের কথা বলো, পাওয়ারের কথা বলো, গাড়ির যদি মনে করো সাসপেনশনের কথা বলো, ব্রেকিং এর কথা বলো, অলরাউন্ডার একটা গাড়ি এটা, যেটা তোমাদেরকে আগের ভিডিওগুলোতেও বলেছি, এটাতেও বলছি একই কথা। গাড়িটা একটা অলরাউন্ডার গাড়ি। এই গাড়িটাতে করে তুমি নর্মালি সিটির ভিতরে রাইড করতে পারবে,
জ্যামের ভিতরে রাইড করতে পারবে, গাড়িটা দিয়ে কাটিং মারতে পারবে, গাড়িটা থেকে ভালো মাইলেজ পাবে, সাথে গাড়িটা নিয়ে ট্যুরও করতে পারবে। মানে একটা গাড়ি থেকে তুমি যত রকম ভাবে চাও সব সেরকম ভাবে ইউজ করতে পারবে। গাড়িটাতে পাওয়ার কি বলবো, দেখতেই পাচ্ছ গাড়িটার পাওয়ার কিরকম। ব্রেকিং ব্রেকিং সামনে 300 mm এর ডিস্ক, আর কি বলবো বলো, এই 2,10,000 গাড়িতে 300 mm এর ডিস্ক, ডুয়েল চ্যানেল এবিএস, ব্রেকিং এর নিয়ে কিছু বলারই নেই। সামনে আপসাইড ডাউন ফর্ক, মানে এর ব্রেকিং থেকে আমি আর কোনো কনস খুঁজে পাচ্ছি না। যেটা গাড়িটা যারা কমতি থাকবে না, একটা পয়েন্ট আমি খুঁজে পাচ্ছি না যে কোন কমতিটা নিয়ে আমি আলোচনা করবো। গাড়িটা যে ভাঙা চড়া দিয়ে টুকটাক পাচ্ছি যাচ্ছে, গাড়িটার সাসপেনশনটা কিন্তু মানে খুব একটা ফিল হচ্ছে না, সামনে আপসাইড ডাউন ফর্ক থাকা সত্ত্বেও। গাড়ির হর্নের আওয়াজ এরকমই আছে। ফোর্থ গিয়ারে টানছি, গ্রামের ভিতরে রাস্তা না, সেইভাবে টানছি না। দুরাট কোথায় বাচ্চা কাচ্চা চলে আসবে সেই ভয়ে টানছি না, কিন্তু নর্মালি পিক আপের রেসপন্স অসাধারণ। সেটা প্রথম দিন থেকে যা আজও সেম, দুর্দান্ত রেসপন্স পিক আপের। এই ভাঙাচোরাতে যে যাচ্ছি, নর্মালি লং ড্রাইভ যারা করতে চাইছো, দেখো আমাদের বয়স আমার বন্ধু আর আমার সেমই বয়স, একটু হয়তো 2-1 বছর তফাৎ হতে পারে। আমাদের বয়স এখন প্রায় 25 আপ, 25 আপ বা 25। তো এখন আমাদের সেইভাবে মানে করো রংবাজি করার দিন চলে গেছে, আমাদের এখন একটুখানি জিম্মেদারি মানে দায়িত্ববান হওয়ার সময় চলে এসছে। তো সেইভাবে আর আমাদের আর টেনে চালানো বা ফুল ভাল রাফ ড্রাইভিং করার দিন চলে গেছে আমাদের। তো এখন আমরা সেই হিসাবে এই গাড়িটা নিয়েছি আমাদের ট্যুর করার জন্য মেনলি। আর আমাদের সেইভাবে টেনে গাড়ি চালানোর ইচ্ছেও নেই, আর আমরা এত অভিজ্ঞতা হয়েছে গাড়ি টেনে চালানোতে, এত দুর্ঘটনা এত অ্যাক্সিডেন্ট দেখেছি, আমাদের আর টেনে চালাবার ইচ্ছেও নেই। এদিকে রাস্তাও আমাদের সুন্দর করে বানানো হয়ে গেছে, এই রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদেরকে। বাহ, মাখনের মতো রাস্তা বানিয়েছে, আর মাখনের মতো স্মুথ গিয়ার বলা গাড়ি টিভিএস রনিন। এখন এমটির দাম এর থেকে বেশি। ইয়ামাহা MT-15 150 সিসির গাড়ি, লিকুইড কুলড, গাড়িটা ওভার প্রাইস। R15 তো ফুললি ওভার প্রাইস। 2,40,000 টাকা দাম হচ্ছে R15 এর এম। 2,40,000 কি 45,000 টাকা উঠে গেছে, 2,45,000 টাকা R15 এম ওভার প্রাইস। সেই হিসেবে 2,10,000 টিভিএস রনিন, ওদের থেকে বেটার পাওয়ার, বেটার কমফোর্ট, বেটার হ্যান্ডেলিং। এটা টপ মডেল রয়েছে, স্পেশাল এডিশন। এবার যদি বলো পিক আপের কথা, দেখো পিক আপটা গাড়ির চেনে একটু তেল দিতে হবে, চেনটা একটু ঘ্যার ঘ্যার করছে। ব্রেকিং দেখো, দেখো সামনে টেকারটা আসছে, আমি ব্রেক করলাম, গাড়ি দাঁড়িয়ে গেল। তোমাদের একটু স্লিপার ক্লাসটা বোঝাবো। স্লিপার ক্লাস কখন কাজ করে দেখো বলছি। হাই পিক আপে যদি মনে করো গাড়ি 80-তে আছে, আমাকে হঠাৎই ব্রেক করতে হবে, গাড়ি ডাউন করতে হবে গিয়ার। যদি নর্মাল গিয়ার হয় 80 থেকে ডাউন করতে গেলে ঝাটকা মারবে প্রচন্ড, গাড়ি এমনকি অ্যাক্সিডেন্ট হতে পারে। 80 থেকে যদি হঠাৎই যদি আমি 5 গিয়ার থেকে যদি 3 নম্বর গিয়ার বা 2 নম্বর গিয়ারে লাগাই, কিন্তু স্লিপার ক্লাচে সেই অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কমিয়ে দেবে, ঝটকা লাগবে না, গাড়ির পিছনের চাকা লক হবে না। এটাই হচ্ছে কি স্লিপার ক্লাচের ফায়দা। তো সেটাকে তোমাদেরকে বোঝাবো। একটুখানি ভালো রাস্তা পেলে, স্ট্রেট রাস্তা পেলে তোমাদেরকে একটু পিক আপ তুলে নিয়ে প্রায় কমসে কম 60-এ তুলবো। 60-এ তুলে আমি গিয়ার 5 নম্বর গিয়ার থেকে 2 নম্বর গিয়ারে লাগাবো। টিভিএস এর বিখ্যাত হচ্ছে সেই আরটিআর টেকনোলজি, রেসিং থ্রটল রেসপন্স পিক আপ ঘোরাবার সঙ্গে সঙ্গে গাড়ি টানছে। এই পেয়ে গেছি রাস্তা। এইবার তোমাদেরকে আমি দেখাবো গাড়িটার স্লিপার ক্লাসটা কিভাবে কাজ করে।
গাড়িটাতে 5খানাই গিয়ার, গিয়ারটাতে 5খানাই। ভয় লাগছে বারবার রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা কুকুর কুকুর চলে যাচ্ছে, নতুন গাড়ি মানে বন্ধু শখের গাড়ি, একটু তো ভয় লাগছে। যতটুকু মানে 60-এর উপরে তুলবো না, ঠিক আছে, 60-এর মধ্যে তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো। গিয়ার ডাউন করে ব্রেক করে দেখাবো একই সঙ্গে। 60, হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো, থার্ড গিয়ারে দিলাম, দেখো গ্যাঁ করছে ইঞ্জিন, কিন্তু গাড়ির পিছনের চাকা লক হচ্ছে না। এই দেখো সেকেন্ড গিয়ারে দিলাম, গাড়ি গ্যাঁ করবে। এই হচ্ছে স্লিপার ক্লাচের মজা। এখানে যদি নর্মাল ক্লাচ হতো না, এতক্ষণ ছিটকে আমি পুকুরে পড়তাম, এই পাশের জঙ্গলে পড়ে থাকতাম তো ঠ্যাং ঠ্যাং ভেঙে। এই হচ্ছে কি স্লিপার ক্লাচের মজা। আমার ভিডিওটা একটু র, আমার ভিতরে কোনো অত একটা প্রফেশনালি ভাবে মিষ্টি কথায় আমি রিভিউ করছি না, আমি একদম বাস্তব রিভিউ তোমাদেরকে তুলে ধরাই। হয়তো একটু তোমাদের রাফ লাগতে পারে, কিন্তু জেনুইন রিভিউ পাবে, জেনুইন। ব্রেকিং ব্রেকিং দেখাবো, হ্যাঁ 75। ও ব্রেকিং দেখেছো, আমি ফুল ব্রেকআপ, হ্যাঁ হোল্ড করবো, ঠিক আছে। আমি কিন্তু ফুল ব্রেকআপ ব্রেক চেপে ধরিনি, তাহলে ট্যাপ করেছি, মানে ফুল ব্রেকআপ চেপে ধরলে। চলো আরেকবার একটু করি, দেখো ব্রেকিং দেখেছো, 5 গিয়ারে গাড়ি দাঁড়িয়ে আছে। এই আমি বসে আছি গাড়িতে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে গাড়ি চালাতে চালাতে। চিরু আমাদের দেখতে দেখতে গেল। এই হচ্ছে গাড়ি, জবরদস্ত গাড়ি, 2,10,000-এর ভিতরে সব থেকে বেস্ট গাড়ি। 2,10,000-এর ভিতরে এর থেকে বেটার গাড়ি ইন্ডিয়ার বাজারে এখন নেই। এটাই হচ্ছে 2,10,000-এর মধ্যে সব থেকে ভ্যালু ফর মানি গাড়ি। টিভিএস রনিন, জবরদস্ত, টুরিং করতে পারবে, মানে যা খুশি, অলরাউন্ডার, একটা অলরাউন্ডার গাড়ি, জবরদস্ত। এর থেকে বেটার গাড়ি এখন ইন্ডিয়ান মার্কেটে নেই, ঠিক আছে। যেসব ছাত্রীরা বলবে হয়তো এর থেকে MT-50 নিলে ভালো হতো, সে গাড়ি সম্পর্কে কিছু জানে না, এখনো ন্যাকা বাচ্চা ছেলে আছে। আর আমাদের গাড়ি চালিয়ে চালিয়ে 5-6 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে গাড়ি চালিয়ে। আমার নিজের গাড়ি এক্সব্লেড, আমার প্রায় 50,000-এর মতো গাড়ি চালানো হয়ে গেছে, 50,000 কিলোমিটার। আমাদের ড্রাইভিং লাইসেন্সের বয়স হচ্ছে প্রায় 7-8 বছরের ড্রাইভিং লাইসেন্স। তো সেসব বাচ্চাদের কাছে আমাদের নিশ্চয়ই শুনতে হবে না, জ্ঞান নিতে হবে না যে কোনটা বেটার আর কোনটা খারাপ। তো যারা আমাদের থেকে বয়সে কম আছো তাদেরকে তোমাদের বলবো, একটু রেসপন্সিবল ভাবে গাড়ি চালাও, একটু সুরক্ষিতভাবে গাড়ি চালাও, ঠিক আছে। দেখো আমাদের নিজেদের পাড়ার এলাকার ভিতরে, সেই কারণে আমি হেলমেট পরিনি, হয়তো তুমি বলতে পারো যে হেলমেট কেন পাওনি, জ্ঞান মারছে। দেখো তোমাদেরকে জাস্ট ভিডিওটা রিভিউ করবো, তাই 2-10 মিনিটের জন্য হেলমেট পরিনি, কিন্তু নর্মালি আমরা সেভাবে গাড়ি চালাইও না যে হেলমেট পরে লম্বা কোথাও যদি যেতে হয় কোথাও, অবশ্যই হেলমেট পরেই আমরা চালাই। এই পাড়ার ভিতরে গাড়ি চালাচ্ছি, সেই কারণে হেলমেটটা পরিনি। আর একটা কথা হচ্ছে, আমরা সেভাবে গাড়ি চালাই না যে পিক আপ টেনে ফেনে একটা রিস্ক নিয়ে কারোর সাথে ক্ষতি করে দেবো, সেইভাবে গাড়ি চালাই না। আমরা দায়িত্ব নিয়ে গাড়ি চালাই, ধীরে ধীরে চালাই। গাড়িটা চালানোতে এনজয় করো, গাড়িটা 40-এ চলবে, আশেপাশে প্রকৃতি দেখো, 2-4টে মাল দেখো, মানে সুন্দর নারী দেখো, তবে না গাড়ি চালিয়ে মজা লাগবে। ওই গাড়ি তুমি টেনে চলে গেলে কি ফায়দা? সে মেয়েটা বলেই যাচ্ছে, ওই কি একটা গেল টেনে, কি গেল কে গেল দেখতে পাবে না, তাহলে তো গাড়ি কিনে এত টাকা দিয়ে কি লাভ, যদি 2-4 জন নাই দেখলো। তো ঠিক আছে, গাড়িটা ঘুরিয়ে নি। এই যে চুমু করে আওয়াজ যতক্ষণ না, ততক্ষণ স্টার্ট দিবি না। চুমু স্টার্ট হয়ে গেল। ও তো এবার স্টার্ট করে দেখা যাক প্রত্যেকটা গিয়ারে কিরকম পাওয়ার। ফার্স্ট গিয়ার, জয় বজরংবলী। এই গাড়িটা নিয়ে পাহাড়ে উঠবো, তাহলে তো আমাকে দেখতে হবে সেকেন্ড গিয়ারে, থার্ড গিয়ারে, ফার্স্ট গিয়ারে। ও সেকেন্ড গিয়ারে 30-35, থার্ড গিয়ারে বাবা, থার্ড গিয়ারে 50 উঠে যাচ্ছে, ফোর্থ গিয়ারে ফোর্থ গিয়ারে 70,
ফোর্থ গিয়ারে আরো যেত, নতুন গাড়ি বলে টানলাম না, এখনো ফার্স্ট সার্ভিস হয়নি তো সেই কারণে টানলাম না। ফিফথ গিয়ারে ক্রুজিং করতে পারবে আরামসে 80-90 এ। তো আর আমি সেরকম 80-90 চালাচ্ছি না, নতুন গাড়ি এখনো পর্যন্ত ফার্স্ট সার্ভিস হয়নি। গাড়ির চেনটা তো একটু মনে করো ড্রাই আছে, চেনটা ঘ্যার ঘ্যার করছে, চেনে এখন বাড়ি গিয়ে তেল দেবো। মোটামুটি হেভি চালিয়ে মজা, পাহাড়ের জন্য ঝামা গাড়ি। এই গাড়ি নিয়ে যাওয়া হবে ডুয়ার্স,